বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালাম করতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। আল্লাহকে বলেছেন, আল্লাহ সবাই তো আর পাপ করে না, সবাই তো আর অপরাধী নয়, কিছু মানুষ তো ভালো, কিন্তু তুমি যখন গজব দাও সবাই কেন ধ্বংস হয়, সবাই কেন বরবাদ হয়? আমি আগেই বলেছিলাম দুবাইয়ে তো সব মানুষ খারাপ নয়, তাহলে সব কেন ডুবে গেল, এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হলো? এই যে আপনাদের হে তরুণ যুবকেরা, ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে, ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে এখন প্রতিনিয়ত, এখন বন্যার মধ্যে আছে এট এ টাইম, এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ তো ভালো, শাস্তি কেন সবাই পায়? হে তরুণ যুবকেরা, এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিয়ে নেন, আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন, আজ আপনি দেখুন নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে, টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার, সেই ঝড়েতে সব উড়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পৃথিবীর তাবড় দেশ, এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে। আল্লাহ ছাড়বে না, সব ধরবে, আমরাও ছাড় পাবো না। এখনো সময় আছে, যদি কান্নাকাটি করি, মাপটাপ চাই, পানি নাই পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে। হুজুররা সব একসঙ্গে রাস্তায় নেমে পড়লো, সব ইস্তেসকার নামাজ পড়ো আর পানি দাও পানি দাও করছিল না, করেনি কদিন ধরে? চারিদিকে শুরু হয়ে গেছে, যত দোয়া চাইছে তত রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ ভেজাল মালেরা সব দোয়া চাইছে। কিছু মানুষ ভালো আছে, ভালো নাই তা বলবো না, মুসা নবীর জামানাতেও হয়েছে, ইস্তেসকার নামাজ পড়ছে, মুসা নবীর কাছে এসে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর দোয়া চান, পানি নাই, জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে, ও নবী মুসা কালিমুল্লাহ একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে, ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে তাদের জন্য জায়েজ। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউজু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না, ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি, এর দলিল আছে দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় যখন ইস্তেসকার নামাজ পড়ে হাজার হাজার শিষ্য মুরিদ ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তুমি পানি দাও, এবার পানি দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান, সূর্যের তাপটা তত বেড়ে যায়।
মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমরা বুঝতে পারছি, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না। আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তুমি তো আমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছেন যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নিয়ে আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে। সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে, তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন, কে আছো উঠে পড়ো, এই কে আছো ভেজাল, ভেজাল মাল আছে ভিতরে, আছে না নাই? এখানে সবাই কি নামাজি আছে? জোরে বলেন। জেনাখোর আছে না নাই? মাতাল আছে না নাই? লটারি খোর আছে না নাই? তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে? কিন্তু যদি কেউ পালিয়ে যায় তাহলে লোকে তো বুঝে যাবে যে মাল পালিয়ে গেল, হুজুর বলল তাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন, কে আছো বেরিয়ে যাও, তোমার জন্য পানি হয়নি, সেই মানুষটা যদি বেরিয়ে যায় লোকে চিনবে না, চিনবে না? বুঝে যাবে কি যাবে না? জোরে বলেন, বুঝে যাবে কি যাবে না? কেউ কি বেরিয়ে যাবে? মুসা নবী যত বলছে বেরিয়ে যাও, কে আছো ভেজাল মাল, 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত 40টা বছর করো না, আজ পানির জন্য এখানে এসেছো, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যদি তওবা করা হয়, আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না, এভাবে যদি তওবা করো, তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিক কে? জোরে বলেন কে? আমরা আজকে হুজুরের ওয়াজ শুনলাম, তওবা করে ফেললাম, কালকে বলছি যা হবে হবে, মাল চালিয়ে দেন না, যা হবে হবে, বুঝতে পারছেন? আবার পরশুদিন তওবা করলাম, কাজ হবে? জোরে বলেন কাজ হবে? তওবার উপরে কায়েম থাকতে হবে, তওবার উপরে কায়েম থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো, আমি সত্যি অপরাধী, 40 বছর তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি, অন্য কোথাও যাইনি। আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না, আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না, আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না, আমাকে মানুষের কাছে ছোট করে দিও না, আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না। আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, অন্তর থেকে ক্ষমা চাইছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার তওবাকে কবুল করে নাও, আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে পানি দাও, তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে, আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না।
জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ বলছে, কে আছো, কে আছো, বেরিয়ে যাও। আর ওদিকে ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, ঝরঝর করে কেঁদে তওবা করে দোয়া চায়, আল্লাহ পানি দাও, আমার সম্মানটা বাঁচাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্যকে ডুবিয়ে দিলেন, কালো মেঘ পাঠিয়ে দিলেন, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করলেন। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো, আমি তো বেরোতে বলছি, সে তো এখনো বেরোয়নি, তার আগে তুমি আবার পানি দিয়ে দিলে। বিষয়টা বুঝতে পারলাম না, লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, অপমানিত হয়ে যাব, কেন তুমি এমনটা করলে? আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও, তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো, আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি, এখন তুমি পানি দিয়েছো, এটা কেন তুমি করলে? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, যে মানুষটার জন্য আমি রাগান্বিত হয়ে পানি দিচ্ছিলাম না, সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম, এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরে পানিটা দান করে দিলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, বুঝতে পেরেছি, তাহলে সে তওবা করেছে, তাই তুমি তাকে ক্ষমা করেছো, আর তার জন্যই পানি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও, তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও। আল্লাহ বললেন, না না মুসা কালিমুল্লাহ, তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে, না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না, তুমি তাকে চিনে যাও, এটা আমি চাই না, কারণ এটা আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন থাকবে। মানুষ যখন গোপনে অপরাধ করেছে, যখন গোপনে ক্ষমা চেয়েছে, আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না। হে নবী মুসা, এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার, আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই ওয়াজের দ্বারা আপনি কি বুঝলেন? যতই অপরাধ করেন না কেন, আজকে এই মজলিসে হতে পারে কোন সুদখোর আছে, মাতাল আছে, জেনাখোর আছে, অপরাধী আছে, যদি আপনি বিশ্বাস করেন, ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি বলে গেছে কোরআনের আয়াত দিয়ে, যে কাল কিয়ামতটা হবে, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন, সেই তুলনায় আজকে 50 বছর 60 বছর তুমি বাঁচবে মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আর দুনিয়া করে পেরেশান হয়ে যেও না। এসো আল্লাহকে চেনো, আল্লাহর হুকুম মানো, তওবা করে ফিরে আসো। আজকে যদি আপনার সারা জীবনের অপরাধকে খেয়াল করে তওবা করে ফিরে আসেন, মনে রাখবেন এই ঘটনার দ্বারাই, এই কিতাবের তাফসীরের দ্বারাই আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দিয়ে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। মুসা কালিমুল্লাহ তাই প্রশ্ন করেছিলেন, আবার আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ গো, সবাই তো আর পাপ করে না, শাস্তি কেন সবাই পায়? আল্লাহ কি বলেছিলেন? পরে উত্তর দেব বলেছিলেন না বলেননি? এই বলে দেবো তো নাকি? কি উত্তর আল্লাহ দিয়েছিলেন? না বললেও হবে। যারা বলেন না বললেও হবে, বলতে হবে, না বললে হবে না, এটা বাদ না থাক না, এটা বাদ থাকে। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, উত্তরটা আমি পরে দেব। একদিন দেখা যায় মুসা কালিমুল্লাহ কোন এক গাছতলায় ছিলেন, গাছের গোড়ায় ছিলেন। এমন সময় গাছের গোড়ায় একটা ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছে। মাঝে মাঝে কাঠ পিঁপড়ে আছে না নাই? ভয়ঙ্কর পিঁপড়ে, কাঠ পিঁপড়ে কামড়ে দিলে মাথা খারাপ, চুলকে চুলকে অস্থির, ফুলে ঢোল। আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে, সুন্দরবনের জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ।
বুঝতে পারছেন, বিছে কামড়ানোর থেকে বেশি জ্বলবে। মুসা কালিমুল্লাহকে পিঁপড়ে কামড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ পাটা প্রচন্ড জ্বালা করছেন। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, তাকিয়ে দেখলেন কোন পিঁপড়ে, দেখেন পিঁপড়ের ঝাঁক। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে পিঁপড়ের ঝাঁকেতে পা দিয়ে লগড়ে দিলেন, সমস্ত পিঁপড়েগুলোকে মেরে ফেললেন। আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন, হে নবী মুসা, সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না, শাস্তি কেন সবাই পায়? আজকে একটা পিঁপড়ে কামড়েছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বলো? উত্তরটা বলেছিলাম পরে দেব, এখনই তোমাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? এখনো সময় আছে, হেদায়েত হতে হবে, নালে লগড়ে দিলেই বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, বাবা মার দিন ভুলে যাবেন না, শরীয়ত ভুলে যাবেন না।